2018, 2022 পরপর দুই বিশ্বকাপের মূল পর্বে ছিল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বাছাই পর্বের বাধা উতরাতে পারেননি আজ্জুরিরা। এবার আর হবে না সেরকম কিছু আশা ছিল সমর্থকদের, কিন্তু হলো তার উল্টো। আই গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে সান সিরোতে ইতালিয়ানদের প্রতিপক্ষ নরওয়ে। হিসেবটা সহজ, সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বড় ব্যবধানে হারাতে হবে নরওয়েজিয়ানদের, আর হল্যান্ডদের কেবল জিতলেই হবে। সান সিরোতে তাই শুরু থেকেই ছিল ইতালিয়ানদের আধিপত্য। বল দখল থেকে শুরু করে পজিশন, কোথাও পাত্তা ছিল না নরওয়ের। 11 মিনিটে সাফল্যও পেয়ে যায় আজ্জুরিরা। ফ্রান্সিসকো এসপাসিতোর গোলে লিড নেয় ইতালি। আনন্দে ফেটে পড়ে সান সিরো। এরপর প্রথমার্ধের পুরোটা সময় গোল করার আপ্রাণ চেষ্টা করেছে দুই দল, কিন্তু জালের দেখা পায়নি কেউ। বিরতি থেকে ফিরেও চলতে থাকে ইতালিয়ানদের প্রতিরোধ। বারবার অ্যাটাকিং থার্ডে ব্যর্থ হতে থাকে নরওয়ে। শেষ পর্যন্ত 63 মিনিটে ভাঙে ডেডলক। নতুন এক নরওয়ে আবির্ভূত হয় সান সিরোতে। প্রথম গোল করে দলকে সমতায় ফেরান অ্যান্টোনিও নুসা। ঘুরে যায় খেলার গতি। 78 থেকে 79, 1 মিনিটে সব উলটপালট ইতালিয়ানদের। মিনিটের ব্যবধানে নীল শিবিরকে স্তব্ধ করে দেন আর্লিং হল্যান্ড। এই নরওয়েজিয়ান ফরওয়ার্ডের মুন্সিয়ানায় ম্যাচ থেকে ছিটকে যায় আজ্জুরিরা। জোড়া গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হল্যান্ড। পরে ম্যাচের যোগ করা সময়ে নরওয়ের হয়ে চতুর্থবার স্কোরশিটে নাম লেখান লারসেন। শোকে পাথর হয়ে পড়ে সান সিরো। 8 ম্যাচে পূর্ণ 24 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল নরওয়ে। 1998 এর পর আবারও বিশ্বকাপে খেলবে দলটা। নরওয়ের এই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় কারিগর আর্লিং হল্যান্ড। টানা 11 আন্তর্জাতিক ম্যাচে গোল করে দলকে এই উচ্চতায় নিয়ে এসেছেন তিনি। এর মাধ্যমে মালয়েশিয়ার আব্দুল ঘানির টানা 11 ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসালেন হল্যান্ড। সামনে সুযোগ ঘানিকে ছাড়িয়ে যাওয়ার। 18 পয়েন্ট নিয়ে এখন প্লে অফের অপেক্ষায় ইতালি। তবে এই প্লে অফের অভিজ্ঞতাও খুব একটা ভালো নয় ইতালিয়ানদের। 2018-তে সুইডেন আর 2022 সালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে 1-0 ব্যবধানে হেরে প্লে অফেও স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এদিকে ইতালিয়ানদের বাদ পড়ার শঙ্কার মাঝে ফিফার বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ জেনারো গাত্তুসো। আগে সেরা রানার্স আপ দলগুলো সরাসরি বিশ্বকাপে গেলেও এখন আর সেই নিয়ম না থাকার সমালোচনা করেছেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।